বিএলওর কাজ এনাকে দেওয়া হয়েছিল। হুম, বিএলও কাজটা এনে প্রথমে নিতে চাইছিল না, যেহেতু এনার স্মার্টফোনের সম্বন্ধে অত ধারণা ছিল না। হুম, বয়সও বেশ যথেষ্ট হয়েছিল, প্রায় 58 বছর। তারপরেও এনাকে দেওয়া হয়েছিল, ইনি কাজটা করছিল। হুম, এই এক সমস্যা, এই টেনশন, কাজ ঠিকঠাক বুঝতে পারতো না। তারপর ছোট ছেলেও কিছু মাঝে মাঝে সাহায্য করতো। হুম, তারপরে বাড়িতে বড় ছেলে হ্যান্ডিক্যাপ, একটা টেনশন, চারিদিকে টেনশন ছিল। হুম, হ্যাঁ, তারপরে মাঝখানে কাজটা উনি ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। তার আগে এই কাজ করতে করতে অসুস্থ হয়, খুব অসুস্থ। মেডিকেলে, বহরমপুর মেডিকেলে প্রায় 1 সপ্তাহ মতন আইসিইউতে ভর্তি ছিল। তারপরে কাজ ছেড়ে দেওয়ার কথা বলে তাকে চাকরি থেকে রিজাইন দেওয়ার জন্য ভয় ভয় দেখানো হয়। সেই সব বিভিন্ন টেনশনে আজকে ভোর 3:30টার দিকে প্রায় মারা গেছে। আপনার কি হয়েছে এটা? এটা আমার নিজ ভাবে। আচ্ছা, এই বিএলওর কাজটা যখন হাতে পাই, ইনোভেশন ফর্মগুলো যখন ডিস্ট্রিবিউট করা হয়ে যায়, তারপরেই মানে একটু ভয় ভয় কাজ করতো। চারিকলে শুনতে পাচ্ছিল, মোবাইলে দেখতে পাচ্ছিল যে অনেক নাম বাদ যাবে, না তেনা এরকম একটা ভয় ভয় কাজ করছিল। এই কাজের টেনশনে মাথায় প্রচণ্ড চাপে যে কি হবে কি হবে, মানুষের নাম বাদ গেলে কি করবে, এরকম একটা চিন্তাই দিন কাটছিল। এভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে বেশি টেনশনে। দিয়ে তারপরে কতদিন অসুস্থ হয়ে পড়ছিল? আপনার ইনোভেশন ফর্ম যখন পাই হাতে, হুম, তারপরে পরে থেকেই আর কি ফর্মগুলো যখন দেওয়া হয়ে যায়, এইভাবেই কিছুদিন থাকার পরে একটা টেনশন ভয় কাজ করার পরে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তারপরে বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন থাকার পরে কোনো রকম একটু সুস্থ অবস্থায় বাড়ি নিয়ে আসি। হুম, আইসিইউতে ছিল আপনার 5 দিন মতো। একটু সুস্থ হওয়ার পরে বাড়ি নিয়ে আসি, বাড়ি নিয়ে এসে ট্রিটমেন্ট চলছে, ডাক্তারে দেখছিল। এভাবে থাকতে থাকতে এবার হিয়ারিংয়ের অনেক হিয়ারিং এসেছিল। আর এই হিয়ারিংয়ের এইগুলোতে মানে একটু টেনশন ছিল যে অনেক হিয়ারিং এসছে, এবার এগুলো কি হবে। তখন নাম বাদ গেলে বাড়িতে তখন এসে ঝামেলা করবে হুম। যে তোমরাই করেছো, এরকম একটা চিন্তা ভাবনা ভয় সবসময় মনের ভিতরে ছিল। এইভাবেই হঠাৎ করেই আজকে এই অবস্থা। 3:30টার সময় উনি কি হয়েছেন? আমার মা